এরপরে প্রশ্ন হলো, আমি একজন শিশু সন্তানের পিতা, ভেবেছিলাম আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো। আমার অনেক দিনের ইচ্ছা একজন হাফেজে কোরআনের পিতা হব, কিন্তু মাদ্রাসাগুলোর শিশুদের উপর যে নির্মম নির্যাতন হয় এ নিয়ে আমি শঙ্কিত ও সন্দিহান। আমি আমার সন্তানের পড়াশোনা সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি, আশা করি সুপরামর্শ দিয়ে চিন্তামুক্ত করবেন। প্রিয় দর্শক, মাদ্রাসার যে অনাচার, বিশেষ করে শিশুদেরকে প্রহার করা, নানাভাবে তাদের যৌন নিপীড়ন করার যে সমস্ত ঘটনা বা যে সমস্ত সংবাদ আমাদের কাছে আসছে, সন্দেহাতীতভাবে এগুলো উদ্বেগজনক। এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই ঘটনাগুলো যেন বন্ধ হয়ে যায়, সেজন্য সংশ্লিষ্ট মহল যেন তৎপর হন এবং তারা যেন কার্যকর ভূমিকা পালন করেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান সবসময় রাখি। আমরা একটা চিঠি, 6টি প্রস্তাবনা সম্বলিত একটা চিঠি দেশের শীর্ষস্থানীয় 30 জন আলেম যারা দায়িত্বশীল পর্যায়ের মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসার ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তাদের কাছে আমরা পাঠিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করেছি, যাতে করে অন্যরাও সেটার সুপারিশগুলো আমল করতে পারেন। তো এর বাইরে বাস্তবতা হলো যে যখন কোনো ঘটনা চাউর হয়, তখন আমাদের কাছে মনে হয় যে সব ক্ষেত্রে শুধু বোধ হয় এটিই ঘটে। বাস্তবে কিন্তু তা নয়। মাদ্রাসাগুলোতে যে অনাচার হয়ে থাকে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, স্কুলে হোক, যে অনাচার হয়ে থাকে, এগুলোর বাইরেও মাদ্রাসা আছে। তবে যেহেতু অনেক বেশি ঘটনা আমরা দেখতে পাই, খুব স্বাভাবিকভাবে আমরা শঙ্কিত হই। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি হোমস্কুলিং করতে পারেন, বাসা থেকে যদি তাকে পড়াতে পারেন, হিফজ করতে পারেন। আমার ছেলে এবং মেয়ে তারা বাসা থেকে হিফজ করেছে, তবে সবার জন্য এটা সহজ নয়। যদি আপনি এটা করাতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও কয়েকটা বাচ্চাকে রেখে আপনি করলেন, নিবিড় তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণ রেখে করলেন। আর না হয় মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে যারা অত্যন্ত দায়িত্বশীল এবং সেখানে খুব কঠোরভাবে নিয়ম নীতি ফলো করা হয়। আপনি যদি খুব মনোযোগের সাথে খোঁজ করেন তাহলে দেখবেন যে এরকম মাদ্রাসার সংখ্যা নেহায়েত কম না। খুঁজে বের করে আপনার সন্তানকে সেখানে আপনি ভর্তি করাতে পারেন। কিয়ামতের আগে আমাদের জন্য বহুবিধ ফিতনা পতিত হওয়ার কথা হাদিসে সতর্ক করা হয়েছে, সতর্ক বানিয়ে এসেছে। তো এই ফিতনাগুলো বা ধোঁয়াশাগুলো, বিভ্রান্তিগুলোর মধ্যে থেকে এটাও একটা ফিতনা যে আমরা যে কাজ করতে যাব সে কাজের পথে বহু কাঁটা বিছানো থাকে। তো এটা যেন আমাদের ভালো কাজের ইচ্ছা থেকে আমাদেরকে নিবৃত্ত না করে, বরং আমরা যেন সেই কাঁটা সরিয়ে হলেও আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং লক্ষ্যে পৌঁছতে পারি। আমি দোয়া করি আল্লাহ আপনাকে আপনার স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। আপনার আশেপাশে এরকম সচেতন, দায়িত্বশীল টিচার এবং আদর্শ মাদ্রাসা কিছু না কিছু আপনি পাবেন। বিশেষ করে যদি একটু খোঁজ করেন, 10টা বা 20টা মাদ্রাসা থেকে বাছাই করলে আপনি একটা মাদ্রাসা অবশ্যই সন্তানকে পড়াবার মতো পাবেন। তবে আমি আপনাকে বলবো যে খুব ছোটোবেলায় সন্তানকে আবাসিক এমনিতে না দেওয়া ভালো। বাবা মার স্নেহে থাকলো, আসা যাওয়া করলো, বাসাতে খুব কাছাকাছি থাকলো, আর মাদ্রাসা সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য বিষয়গুলো আছে কিনা যেগুলো আসলে কর্তৃপক্ষের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। এর বাইরে দক্ষ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করতে পারেন যারা আপনাকে চিনে এবং আপনার বাসার লোকেশনের আশেপাশে ভালো মাদ্রাসার সন্ধান দিতে পারবেন। তো এভাবে বহুবিধ উদ্যোগ নিলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শঙ্কা থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনার সন্তানকে হাফেজে কোরআন বা আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করবেন।